বড় হবে, গ্রাউন্ড ক্লিয়ারেন্স বড় হবে, ভিতরের ফুট স্পেস বড় হবে, পাশাপাশি ইঞ্জিনের ক্যাপাসিটিও বেশি। তো এগুলো তিন ধরনের গাড়িকে আমরা এসইউভি বলতেছি। কিন্তু আপনি যেখানে তিন ভাগে ভাগ করছেন, এগুলো আমরা কিভাবে চিনব? এই কম্প্যাক্ট এসইউভিটা অন কাইন্ড অফ হ্যাচব্যাক গাড়ির মতো। হ্যাচব্যাক গাড়িতে কি ছিল? ইঞ্জিন এরিয়া আলাদা, প্যাসেঞ্জার এবং লাগেজ কম্পার্টমেন্ট ইনক্লুড করা। এই ধরনের গাড়িগুলোকে আমরা বলবো কম্প্যাক্ট এসইউভি। তাহলে একটু যদি বলি সিএইচআর বা হোন্ডা ভ্যাজেল, এই ধরনের গাড়িগুলোর দুইটা ক্যাটাগরি আছে। আপনি চাইলে এটাকে ক্রসওভারও বলতে পারেন, আবার যদি এসইউভির মধ্যে ফেলান তাহলে কম্প্যাক্ট এসইউভি বলতে পারেন। এখন এখানে একটা নতুন শব্দ আসলো, ক্রসওভার। ক্রসওভার জিনিসটা কি? ক্রসওভার এর আগে আমরা করিনি। ক্রস মানে কি বোঝাচ্ছে? দুইটা সমান নয়। তাহলে ক্রস মানে হাইব্রিড। তার মানে সিএইচআর কে সবাই তো দেখছি নাকি, হোন্ডা ভ্যাজেল সিএইচআর। ওকে, এই গাড়িটাকে আমরা কি এসইউভি কি বলতে পারবো? কারণ এসইউভি তো আমরা বলতেছি যে তিনটা কম্পার্টমেন্ট আলাদা থাকে। লাগেজ কম্পার্টমেন্ট আছে। আবার এটাকে আমরা যদি লাগেজ কম্পার্টমেন্ট না থাকে তাহলে বলতে পারি যে ইঞ্জিন এরিয়া আলাদা, প্যাসেঞ্জার লাগেজ কম্পার্টমেন্ট ইনক্লুড করা। তাহলে এটা আবার হ্যাচব্যাক হয়ে গেল। তাহলে এটা হবে না হ্যাচব্যাক, এটা হবে না এসইউভি। দেন দুইটা মিক্সড করে এটাকে বলছি আমরা কম্প্যাক্ট এসইউভি অথবা ক্রসওভার। বুঝতে পারছেন? ইনফরমেশন লাগেজ এরিয়া থাকবে না। এর লাগে মানে হ্যাচব্যাকের মতো। এটাকে আমরা হ্যাচব্যাকের মতো ওই তিনটা সেকশন পাচ্ছি, কিন্তু ডাইমেনশনের উপর ভিত্তি করে আবার এসইউভির সাথে মিলতেছে। যার কারণে এটাকে ফুল এসইউভিও বলতে পারবো না, আবার এটাকে হ্যাচব্যাকও বলতে পারবো না। দেন মাঝখানে এটাকে আমরা ক্রসওভার অথবা যদি এসইউভি লিস্টে ফেলা যায় তাহলে কম্প্যাক্ট এসইউভি বলতে হবে। শুধু এসইউভি বলে এটা ভুল হবে। তাহলে এটা আমি বুঝলাম যে কম্প্যাক্ট এসইউভি কি। এগুলো নরমালি ছোট ধরনের গাড়িগুলো, যেগুলো কি বলে শহরের মধ্যে চলবে। মিড সাইজ এসইউভি, এই এসইউভিতে হবে কি এর তুলনায় একটু বেশি হবে। হোন্ডা ভেজেলের মধ্যে তো মানে 4 হুইল ড্রাইভ হবে। আবারও যদি বলি, কালকে তো ক্লাসে ছিলেন না, ইনফরমেশন কয়েকটা মিসিং আছে। এগুলো হচ্ছে ফুল এসইউভির মতোই। ফুল এসইউভি মানে কি ডাইমেনশন আমরা করিনি, লেন্থ, হাইট, গ্রাউন্ড ক্লিয়ারেন্স, অ্যাপ্রোচ অ্যাঙ্গেল, ডিপারচার অ্যাঙ্গেল সব এসইউভির মতো। কিন্তু আবার ওই যে সেকশন ভাগ করতে গেলে পাবো আমরা তিনটা, কিন্তু এই গাড়িতে আমরা পাচ্ছি দুইটা। যার কারণে এটাকে আমরা ফুল হ্যাচব্যাকও বলতে পারবো না, আবার এসইউভি বলতে পারবো না। এই জন্য মাঝখানে মিড সাইজ এসইউভি। মিড সাইজ এসইউভি বলতে এই ধরনের গাড়িগুলোতে লাগেজ কম্পার্টমেন্ট আছে, তাহলে এসইউভি। কিন্তু এসইউভি বলতে আমরা বুঝি ইঞ্জিন এরিয়া অনেকটা বেশি হবে, ইঞ্জিনের পাওয়ার অনেক বেশি হবে। তো এই মিড সাইজ এসইউভি গুলোর ইঞ্জিন কখনো কখনো 6 সিলিন্ডার হয়, কিছু কিছু ক্ষেত্রে 4 সিলিন্ডার। 4 এবং 6 সিলিন্ডার হওয়ার কারণে এদের পাওয়ার এর মতো না, ফুল সাইজ এসইউভির মতো না। আমি যদি ফুল সাইজ এসইউভির একটা হিসাব দেই, ফুল সাইজ এসইউভি শুরু হয় 6 সিলিন্ডার থেকে। 6, 8, 12, বাংলাদেশে 12 পর্যন্ত আছে, এর উপরে নাই। তো এটা 6টা সিলিন্ডার থাকবে, অথবা 8টা সিলিন্ডার, অথবা 12টা সিলিন্ডার। কিন্তু যদি মিড সাইজ বলি, মিড সাইজ হয় 4 অথবা 6। তাহলে কি ফুল পাওয়ার দিতে পারবে না, এর মতো। আবার বডি স্ট্রাকচারের উপর এর মতো না, যার কারণে এর একটা পজিশন আমরা দিছি, এটাকে বলছি মিড সাইজ এসইউভি। দাম যদি রেঞ্জ বলি, একটু ছোট করে হিসাব দেই তাহলে অনেকটা ধরতে পারবেন। কম্প্যাক্ট এসইউভি গুলোর দাম মোটামুটি আপনি 45-50 লাখের মধ্যেই পাবেন। কেন? কারণ গাড়ি ছোট, লোকজন কম যাবে, কমফোর্ট অতটা বেশি না। যদি মিড সাইজ নিতে যান, মিড সাইজ নিতে গেলে আপনার 80-85 লাখ পর্যন্ত যেতে পারে। কারণ ওর থেকে একটু আপনি সুবিধা পাইলেন, পাশাপাশি ওখানে লাগেজ কম্পার্টমেন্ট বেশি, একটু ফুড স্পেস বেশি, কিন্তু ইঞ্জিনের পাওয়ার অতটা বেশি না। যদি আপনি ফুল সাইজ এসইউভি নিতে চান, এটা মোটামুটি এখনকার যদি দাম বলি 1,80,00,000, 2 কোটি, 2.5 কোটি পর্যন্ত এই ফুল সাইজ এসইউভি আছে। কারণ এগুলো গাড়ি শুরুই হয় V6 ইঞ্জিন থেকে। যদিও ভি কতটা এখন মানে বুঝবেন না, মনে করেন 6 সিলিন্ডার, 8 সিলিন্ডার এবং 12 সিলিন্ডার। আপনি 8 সিলিন্ডারের গাড়ি নিতে গেলে 1 কোটির নিচে আর কোনো গাড়ি নেই আপনি যদি 8 সিলিন্ডারের গাড়ি নিতে চান। তো এরা কখনো 8 হয় না, এরা 4 থেকে 6। এরা মূলত 6 থেকে 12 পর্যন্ত হয়, আর এরা অলওয়েজ 4। এই হচ্ছে আপনাদের বোঝানোর জন্য ইনফরমেশন। স্যার আসেন নিচে, গত ক্লাসে।